নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের সব থেকে বড় খবর, পানিহাটিতে কি ফুল বদলের গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। আইপ্যাক যে কারণে এত তাড়াতাড়ি সক্রিয় হয়ে উঠল পানিহাটি কেন্দ্রে। পানিহাটিতে আজকে এবং গতকাল এই দুদিন ধরে একটি রাজনৈতিক সভা চলছে, আর সেই রাজনৈতিক সভাকে কেন্দ্র করে পানিহাটিতে তৃণমূল কংগ্রেসের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্বের উত্তাপ, সেই গোষ্ঠীদ্বন্দ্বের পারদ ক্রমশ চড়ছে। আমরা দেখলাম যে পানিহাটিতে দুটো পক্ষ গত বছর থেকেই এই গোলমাল, যেটা চোরা স্রোত ছিল, সেটা প্রকাশ্যে প্রকট হয়েছে। গত বছর আমরা যখন দেখলাম যে পানিহাটি উৎসব, সেই পানিহাটি উৎসবকে কেন্দ্র করে বিধায়কের সঙ্গে সেখানকার পুরো প্রধান, তার যে টিম আর বিধায়কের টিম, এই দুটো টিমের গোলমাল চরমে উঠেছিল এবং পানিহাটি সেই উৎসবে পুরো প্রধান তার দলবল নিয়ে গেলেন না, উদ্বোধনী অনুষ্ঠান থেকে নিজেকে বিরত রাখলেন। সেই রকম একটা জায়গা থেকে এই যে তাদের মধ্যে দূরত্ব ক্রমশ বাড়ছে এবং রাজনৈতিক মহলের খবর, বিধায়ক নির্মল ঘোষ, তার বিরুদ্ধে তারই দলের গোষ্ঠীর লোকজন অভিযোগ করছেন যে নির্মল ঘোষ আর তৃণমূল কংগ্রেসের নাও থাকতে পারেন, তিনি ফুল বদল করার দিকে এগোচ্ছেন বলে রাজনৈতিক মহলের খবর। এখন প্রশ্ন হচ্ছে যে নির্মল ঘোষের বিরুদ্ধে এই অভিযোগ হঠাৎ করে উঠল কেন? তথ্য প্রমাণ বলছে যে নির্মল ঘোষের উদ্যোগে পূর্ব পশ্চিম পানিহাটি মহিলা তৃণমূল কংগ্রেসের তরফে যে অনুষ্ঠান হচ্ছে, পানিহাটিতে স্থানীয় একটা প্রেক্ষাগৃহে যে অনুষ্ঠানটি চলছে, গতকাল থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত যে অনুষ্ঠানটি চলছে, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা সন্দেহ তৈরি হয়েছে। সন্দেহটা কি না, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে প্রত্যেকটা নেতা কর্মীদের কাছে। সেই আমন্ত্রণ পত্রে কোথাও দলীয় প্রতীক নেই। তৃণমূল কংগ্রেসের পুরপ্রধানদের যে গ্রুপ, তারা অভিযোগ করছে যে এই আমন্ত্রণ পত্রে দলীয় প্রতীক নেই, মমতা ব্যানার্জির ছবি নেই, অভিষেক ব্যানার্জির ছবি নেই। এটা কিসের ইঙ্গিত বহন করছে? অর্থাৎ একটা গোষ্ঠী তারা দাবি করছে যে আসলে নির্মল ঘোষ তিনি কি তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে নতুন করে ভাবছেন। ঠিক এরকম একটা অভিযোগ এর আগে উঠেছিল তৃণমূল কংগ্রেসের এক বিধায়কের বিরুদ্ধে। তিনি একদম চন্দননগর এলাকাতে তিনি তার নিজের ছবি দিয়েছিলেন, অভিষেক মমতা ব্যানার্জির ছবি বাদ দিয়ে নিজের ছবি সব জায়গায় লাগিয়ে দিয়েছিলেন, গোটা হোর্ডিং জুড়ে। সেই নিয়ে প্রশ্ন উঠেছিল, তাহলে তিনি কি দল ছাড়ার পরিকল্পনা করছেন, এই প্রশ্ন উঠেছিল। তড়িঘড়ি আইপ্যাক সেখানে পথে নামে, আইপ্যাক যায়, গোটাটা মধ্যস্থতা করে এবং মধ্যস্থতা করার পর আইপ্যাক অ্যাসিওর করে যে আপনার টিকিট বাদ যাচ্ছে না, আপনি টিকিট পাবেন। এইটা অ্যাসিওর করার পর সেই বিধায়ক তিনি তারপরে আবার দলীয় কর্মসূচির কাজ আগের মতো শুরু করেন। অনেকে মনে করছেন যে তাহলে নির্মল ঘোষ সামনের বিধানসভা নির্বাচনের টিকিট যা পাবে না, এরকম একটা আশঙ্কা থেকেই ওই ঠিক একই পথে কি তিনি পা বাড়ালেন যে তিনি এবার থেকে যে সমস্ত কর্মসূচি করবেন, সেই কর্মসূচিতে তৃণমূল কংগ্রেসের প্রতীক থাকবে না, মমতা ব্যানার্জির ছবি থাকবে না, অভিষেক ব্যানার্জির ছবি থাকবে না। এইটার মধ্য দিয়ে তিনি দলকে বার্তা দিতে চাইলেন যে আমি কিন্তু দল থেকে নিজেকে দূরত্ব করে নেব, দল থেকে নিজেকে সরিয়ে নেব যদি তোমরা বিধানসভা নির্বাচনে আমাকে টিকিটটা না দাও। আইপ্যাক এই ঘটনা জানার পরই স্বভাবতই আবার দ্রুত গতকাল থেকে আইপ্যাক ময়দানে নেমেছে। ওখানে তারা এই গোটা বিষয়টাকে মিটমাট করার চেষ্টা করছে। যদিও পুরপ্রধান সোমনাথ দে, চেয়ারম্যান পরিষদ তাপস দে, পুরো প্রতিনিধি সম্রাট চক্রবর্তী, ওখানকার তৃণমূল কংগ্রেসের নেতা সুব্রত রায়, তারা সকলে একযোগে নির্মল ঘোষের বিরুদ্ধে তারা খড়গহস্ত। তারা বলছে নির্মল ঘোষ দলটাকে নিজের পরিবারের দল বানিয়ে ফেলেছে, এই অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে উঠেছে। সেই রকম একটা অবস্থায় দাঁড়িয়ে নির্মল ঘোষ দল ছাড়ার কথা ভাবছেন, এটা আমরা বিশ্বস্ত সূত্র মারফত তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আমরা জানতে পারলাম যে তিনি দলও ছাড়তে পারেন যদি পরিস্থিতি সেই রকম দাঁড়ায় যে আগামী নির্বাচনে নির্মল ঘোষ টিকিট পাবেন না পানিহাটি থেকে, তারা নির্মল ঘোষ দল ছাড়তে পারেন। এমনিতেই আরজি কর মেডিকেল কলেজ কাণ্ডে নির্মল ঘোষের নাম যুক্ত হয়েছে এবং তারপর থেকে ওইখানে মানুষের মধ্যে মারাত্মক ক্ষোভ রয়েছে বলে তৃণমূল কংগ্রেসের একাংশ দাবি করছেন যে নির্মল ঘোষ এবার টিকিট পেলে পানিহাটি থেকে হারবেন। সেই পরিপ্রেক্ষিতে মমতা ব্যানার্জি, আইপ্যাক তারা বিকল্প নামের খোঁজ করছেন। এইটা জানার পরই কি নির্মল ঘোষ তিনি এই বিদ্রোহ করলেন? তিনি যেবার থেকে যে আমন্ত্রণ পত্র ছাপাচ্ছেন, দলীয় কর্মসূচি, আমন্ত্রণ পত্র ছাপছে, দলের সিম্বল নেই, মমতা ব্যানার্জির ছবি নেই, অভিষেক ব্যানার্জির ছবি নেই।
এইখান থেকে প্রশ্ন উঠছে, তাহলে নির্মল ঘোষ কি অন্য কোনো পদ দেখছেন, বিকল্প পদ দেখছেন, নাকি ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন তার দলকে, আইপ্যাককে চাপে রাখার জন্য তিনি এই কাজটি করলেন? সময় সবকিছুর উত্তর দেবে। আমাদের নজর থাকবে এইদিকে যে আগামী দিনে নির্মল ঘোষ তিনি ঠিক কি সিদ্ধান্ত নেন, আমাদের সেদিকে নজর থাকবে। আর আমার দর্শকদেরকে বলবো, যারা আমাদের চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক দিন, কমেন্ট বক্সে আপনি আপনার মতামত লিখুন। আর যারা আমাদের কাছ থেকে গীতা এবং উপনিষদ পেতে চান, আমাদের গীতা চলে এসছে এই পিভিসি কার্ডে গীতা, যারা সংগ্রহ করতে চান আমাদের কাছ থেকে নিয়ে নেবেন। এখানে স্ক্যানার আছে, স্ক্যান করলে আপনি গীতা এবং উপনিষদ শুনতে পাবেন, দেখতে পাবেন। এই গীতা এবং উপনিষদের স্ক্যানার রয়েছে, এই স্ক্যানারে স্ক্যান করলে গীতা এবং উপনিষদ শুনতে পাবেন। মূল্য মাত্র 120 টাকা করে। যারা এই গীতা এবং উপনিষদ সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন 7044244525 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি যোগাযোগ করে আপনি গীতা এবং উপনিষদ বুকিং করে নিন। ভালো থাকবেন, সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।